হায়াত কাটাচ্ছি দুনিয়ার পিছনে। দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ নিজেই বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা, প্রচুর সম্পদের নেশায়, প্রচুর সম্পদের নেশায় মানুষকে দিন থেকে ধর্ম থেকে এমন অলস করে ফেলছে, দিনের নেশা যাবে না কতক্ষণ মৃত্যুবরণ করে ওই কবরে যাওয়া পর্যন্ত। লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। जाने तू जहाना है, सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह अलैकुम, वसल्लल्लाहु अला नूरिल के शुदनु रहा पैदा, ज़मे अज़ हुब्बे वो साकिनी फलक दर इश्क़ ओ शैदा। सलावतुल्लाह अलैकुम, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित অধ্যক্ষার শাসফি মৌলানা ইকরামুল হক শাহ রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ফাতিহা ও ঈসানে সওয়াব মাহফিল রাজাই দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি रहनुमाए शरीयत व तरीक़त मुजाहिद मिल्लत शाह सूफी अलहाज मौलाना मोहम्मद खुर्शदुल्लाह रज़ाई ज़ेदा मजदो प्रतिष्ठता दरबार शरीफ
উপস্থিত হযরত উলামায়ে কিরাম, বিরাদরান ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন জীবনে একটা সময় আল্লাহর ওলির দরবারে, যেদিকে দেখবেন এদিকে আল্লাহর ওলির দরবার, কোরআন সুন্নাহর মজলিস, এমন সময় এই জায়গায় নুরানি মানি মাহফিলে জীবনের একটা সময় ব্যয় করার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এ কারণে মালিক মওলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। এই দরবারের ইন্তেজামিয়া কমিটির প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই নুরানি ইমানি মাহফিলের আয়োজন, বিশেষ করে এই দরবারের যিনি সাদারতে আছেন, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব। তবে একটা অভ্যাস, আপনার সামনে কিছু বলি না। আমার ভাই শাহ সুফি মুজাহিদ মিল্লাত পীরে তরিকত আলহাজ মৌলানা খুরশিদুল্লাহ রাজাই জিদা মজদো অশরফহ বাকাওহ, আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আজীবন যেন দিন মিল্লাত মজহাব সুন্নিয়তের কাজ যেন করে যেতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক। আসলে আমি অসুস্থ মানুষ, আমি আসছি একটু দেখব, দোয়া নেব। আজকে উরসে পাক উপলক্ষে, ইসালে সব উপলক্ষে এখানে খতমে কোরআন হয়েছে, এখানে খতমে বুখারী শরীফ হয়েছে, বিভিন্ন খতমাত মানে যেখানে বুখারী শরীফ বলতে প্রায় ৭,০০০-এর তকরার সহ ৭,০০০-এর ঊর্ধ্বে হাদিস শরীফ রাসূল পাক ইসলামের হাদিসে পাকের তেলাওয়াত হয়েছে এখানে। আসলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যেভাবে হওয়া উচিত, আমরা ১০০ ভাগের ১ ভাগও হতে পেরেছি কিনা তা আল্লাহ বেহতর জানে। তিরমিজি শরীফ সিহাসিত্তার মধ্যে একটা কিতাব, আমি অনেক জায়গায় বলেছি, রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ৭০ জন সাহাবা, এটা সংখ্যা কিন্তু ৪০০ মতো সব সময় থাকতেন। ৭০ জন মশহুর ৭০ জন সাহাবা, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো। আসহাবে সুফফা থেকে সুফি এটা একটা কঠিন জিনিস। সুফি এদের সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলছেন, লিল ফুকরাইল্লাযীনা
উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা গরিব, এমন কিছু গরিব, এলামিন হওয়া গরিবের বাগাত গিয়ে গরি ফুকরাইল্লাযীনা, ওই সমস্ত গরিব মিসকিন কাঙ্গাল যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। এই আয়াতের মধ্যে সবগুলো আছে। ওদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, ওদের কোনো চাকরি ছিল না, ওদের কোনো কৃষি কাজও ছিল না, ওদের কোনো ব্যবসাও ছিল না, ওদের কোনো চাকরিও ছিল না, ওদের কোনো কৃষি কাজই ছিল না। ওরা গোটা লাইফ, গোটা জিন্দেগিটা নিয়োগ দিয়েছে একমাত্র দ্বীন শিক্ষার জন্য। আল্লাহু আকবার। যারা গরিব মানুষ, থোয়াঙ্গর মানুষ, পয়সাওয়ালা মানুষ, এরা এদেরকে বড় পয়সাওয়ালা মনে করত। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাফুফ। অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, অজ্ঞ মানুষ মনে করত যে এরা বড় পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ। তো ওরা কিভাবে মনে করত? কারণ এদের ব্যবসাও নাই, চাকরি নাই, কৃষিকাজও নাই। তাকে নবীর দরবারে লা ইয়াসআলুনান নাস ইলহাফা, আবার কোন মানুষের দিকে খিদার জ্বালায় কোন মানুষের দিকে অন্যান্য ভিক্ষুকের মতো হাত টানে নাই, ভিক্ষাও চাই নাই। আমাকে ভিক্ষা দেন, আমাকে আহার দেন, আমাকে খাবার দেন। ওরা কোনোদিন কারো দিকে হাত টানে, ওরা কোনোদিন হাত টানে নাই, কারোর কাছ থেকে ভিক্ষা চাই নাই। কিন্তু অজ্ঞ মানুষ যারা, ওরা মনে করতে এরা বড় পয়সাওয়ালা, কারণ ওদের কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, কৃষিকাজও নাই। আবার দেখতেছি কোনো মানুষের দিকে ভিক্ষাও চায় না, হাতও টানে না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তারিফুহুম বিসীমাহুম, কিন্তু তাদের চেহারা দেখলে বোঝা যেত এরা আসলে ক্ষুধার্ত মানুষ। এই জন্য ভিক্ষা মারাত্মক। আমাদের দেশে তো ভিক্ষা এসে গেছে। আল্লাহ কোরআনে বলে ওয়া খায়রুন তাকওয়া ওয়া খায়রুজ যাতিত তাকওয়া। ও সিরিয়ার কিছু মানুষ হজে আসতো, সিরিয়ার কিছু মানুষ হজে আসতো, সঙ্গে টাকা পয়সা কিছু নাই। তাকওয়া মনে করত, সঙ্গে দুনিয়ার দুনিয়াবি কোনো টাকা পয়সা দিনার দিরহাম সঙ্গে নাই। আসতো মক্কা শরীফে এসে মানুষের কাছে কি চাইতো? ভিক্ষা চাইতো। আল্লাহ বলেন ওয়া খায়রুজ যাতিত তাকওয়া। ভিক্ষা বেশি খারাপ জিনিস। আমার রাসূল বলছেন ইয়াদুল উলিয়া খায়রুম ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। তো আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যায়। ওই 70 জন সাহাবা, ওদের ব্যবসাও ছিল না, চাকরি ছিল না, কৃষিকাজ ছিল না, কারণ ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্য?
কথা বুঝতেছেন না? ওরা আত্মনিয়োগ দিয়েছিল কি জন্যে? দিনের জন্যে। আমরা তো হায়াত কাটাচ্ছি দুনিয়ার পিছনে। দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ নিজেই বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা, প্রচুর সম্পদের নিশায়, প্রচুর সম্পদের নিশায় মানুষকে দিন থেকে ধর্ম থেকে এমন অলস করে ফেলছে, দিনের নিশা যাবে না কতক্ষণ মৃত্যুবরণ করে ওই কবরে যাওয়া পর্যন্ত। লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আর একখান সুরের ফল না রুয়া বগলাই কিনা আছে মোহাম্মত করে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আল্লাহ আমাদেরকে মাদানী রং, মাদানী রং মানে আমার নবীর দেওয়া সুন্নাত দিয়ে আমরা যেন আমাদের গোটা জীবনটাকে সাজিয়ে নিতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। যারা নিজের জীবনকে এভাবে সাজিয়েছেন এরা সবাই আল্লাহর ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, আবদাল হয়েছেন। আপনার কথাগুলো বুঝতেছেন? আয় কানা ডাকি ডুবি বয়জি ওই আর ভাই হাসান আলী বেশ সুন্দর করে দেন ওয়াজ করি তারে। ওরা বেগুন আরে এখন সামনে আয় গেলে আরো সামনে আইলে ভালো কষ্টর ফল আর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি একটু বেশি বললে কষ্ট হবে আপনাদের। ওদের ব্যবসাও ছিল না, চাকরিও ছিল না, কৃষিকাজও ছিল না, কারণ ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্য? দিনের জন্য। তার প্রিয় ইসলামী ভাই বোনেরা, বাইরে যারা যারা শুনছেন, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। কি লাভ আমাকে একটু বলবেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, দুনকে দুন সম্পদের মালিক হলেন, কয়েকটা ফ্যাক্টরির মালিক হলেন, ফ্রাজারও অনেক গাড়ির মালিক হলেন, কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ। একদিন আজরাইল আলাইহিস সালাম এসে প্রাণটা নিয়ে যাবে, আমার ডেড বডি কবরস্থানে দফন করে বলবে, এবার বলুন আমার বিল্ডিং কোথায়? এবার বলে আমার জায়গার সম্পদ কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাইয়েরা,
এবার প্রশ্ন আসবে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আত্মনিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্য, তো ওদের খাওয়া, ওদের পানাহার, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমার ভাইয়েরা, আমাদের যখন খিদা লাগে আমরা মনে মনে বলি আমার আব্বা কখন আসবে, আমার আম্মা কখন আসবে, আমার দাদু কখন আসবে, আমার খিদা লাগছে। এ ধরনের আছে না, আমার খিদা লাগছে, আম্মু আব্বু আমার আব্বা কখন আসছে, আমার আম্মা কখন আসছে, খিদা লাগছে। কিন্তু আসহাবে সুফা, আমার নবীর দরবারে যারা থাকতো সাহাবায়ে কেরাম, এদের যদি খিদা লাগতো ওরা বলতো আমার দয়াল নবী কখন আসতেছে। এদের জন্য তো নবী ছাড়া আর কেউ নেই। জীবন সার্থক জীবন, তাদের জীবন সার্থক জীবন। আমার দয়াল নবী কখন আসবে? ইয়া আল্লাহ, ওই 70 জন সাহাবার মধ্যে একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে, আবু হুরায়রা আমার দয়াল নবীর যতগুলো হাদিস রওয়ায়াত করেছেন অন্য কোন সাহাবা এতগুলো হাদিস বর্ণনা করতে পারে না। একটু মনোযোগ, আমি একটু লাইন করে দিয়ে দিচ্ছি। কিছু কথা আছে আজকে এখানে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার দয়াল নবীর এতগুলো হাদিস বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন, অন্য কোন সাহাবা এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারেনি। আজকে যে বুখারী শরীফ এখানে খতম হয়ে যাচ্ছে, ওই বুখারী কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসগুলো আছে। আবু হুরায়রা বলছেন যে শাকান নাস, মানুষ, এখানে মানুষ মানে আমার সঙ্গী, বন্ধু বান্ধব। আমি আবু হুরায়রার বিরুদ্ধে শাকায়াত করে, আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে কি করে? শাকায়াত করে। কি শাকায়াত? কিরে, আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবাও তো আছে। আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবাও তো আছে। এরাও তো এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারে নাই, আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে কোত্থেকে? বড় মজার কথা। আবু হুরায়রা বলেন শাকান নাস, মানুষ, আমি আবু হুরায়রার বিরুদ্ধে কি করে? আমার সমালোচনা করে, আমার শাকায়াত করে। আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে কোত্থেকে? তো নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছিলেন, আসলে আমার অন্যান্য বন্ধু বান্ধব আমার আগে ঈমান এনেছেন এমন সাহাবায়ে কেরাম ছিলেন, আছে, আমি জানি। কিন্তু আমি আবু হুরায়রা যতগুলো আমার দয়াল নবীর হাদিস রওয়ায়াত করি অন্য কেউ করতে পারে না। এটা আমার বিরুদ্ধে আমার সমালোচনা। আসলে ব্যাপার হলো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা আমার নবীর দরবারে আসে, আমার নবীর দরবারে আসার পরে ওরা কিছুক্ষণের মধ্যে চলে যায়। ওরা এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসছেন, নবীর দোয়া নেওয়ার জন্য আসছেন, সমস্যা নিয়ে আসছেন। আসবে না? নবীর দরবারে তো সবাই আসবে, আসবে না? কারণ যে কোনো সমস্যার সমাধান উনি তো দিতে পারবেন নাকি?
ওরা তো জোরে মন মানসিকতা ঠিক নেই। আদি এখনো তবরক বেশাইও নেই এখনো স্যার আদি শরীফ পর এন হলো মাদ্রাসা যাইতেন আজিয়ে মাদ্রাসা আইয়েন কলা ফরাক বালা করে বুঝতাম বললাম জানো এই তো সমস্যা বালা করে নবলে হাদিস শরীফ পড়াইতেন না। ওরা বেগুন নিয়ত করিবেন যাবে নবীন মাদ্রাসাত ভর্তি হই পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। তোরা বেকুন কেউ দে দিও কেউ আবার উপর ডাকি কিনে তুমি যা আগে তোর বসা শুদ্ধ করো তো এখন না পারি বাদে আনলে বান্যের কাছে দৈন্য বেশি লাভ কি ছোট্ট এখন পাশা বিয়া দেবেন ওদের জন্য আবার ভর মহব্বত ইকে চাইব না উইকে বাদ না নদীর খকুল ই মানুষ থাকবে না মাথাতে যে ও আর সেডেঙ্গে বাসা করে গিয়েও না নদীর কুল গোয়ান একখান ভাঙে একখান ভাঙে একখান ভরে দুনুয়ান এক কত্তরে বাঁধতো নো দুনুয়ান এক কত্তরে বইতো নো নদীর দুই কুল এক ওই আবার ওবে যাবে ও আসলে আছে দাদার বুঝি না আচ্ছা ফরজ আই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। কষ্ট হয় না?